হোটেল সোনার বাংলাগুলো এরকম এরকম জায়গাতেই করে, যেটা একদম গ্রাম বাংলার বুকেই অবস্থিত। আর আজকের দিনটা সামহাও ম্যাচ করে গেছে, বিকজ আজকে স্বাধীনতা দিবস আমাদের। আর আমরা এসেছি হোটেল সোনার বাংলাতে আমাদের সোনার বাংলার স্বাধীনতা দিবসের দিনকে। চলে আসো তোমরা, একটা পারফেক্ট উইকেন্ড, মানে যে আজকে যেখানে আমরা যাচ্ছি ওটা একটা পারফেক্ট উইকেন্ড গেটওয়ে। তো চলে আসো, ভালো একটা জায়গা। এবার তো গিয়ে এক্সপিরিয়েন্স শেয়ার করবো যে Exactly. কতটা ওয়ার্থ ইট আসাটা। রুমের প্রাইস, পুরো হোটেলটা, মানে হোটেল তো না, রিসর্ট বেসিকলি, পুরো রিসর্টের ট্যুরটা, এলাকাটাতে কি কি মেনু আছে, কি প্রাইস দিচ্ছে, বুফেটে কি কি মেনু রয়েছে। এক্স্যাক্টলি। আর সব কিছু তোমাদেরকে দেখাবো আমরা। জাস্ট পাক্কা কোনো সেলিব্রিটি আছে তাই বলে এরম হয়েছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে কি করে তোমরা ট্রেনে করে আসবে। তো ট্রেনে করে তোমরা যদি আসতে চাও তাহলে হাওড়া থেকে তোমাদেরকে ধরতে হবে NH16 উপরে যে টোলগুলো আছে না, ওইগুলো ফার বেটার দেন দিস NH19 টোলগুলো। আজকে আমাদের সাথে কি হচ্ছে লিটারালি জানি না, যেখানেই যাচ্ছি সেখানেই ফেসে যাচ্ছি। আমাকে আজকে টোলে নাকি দুবার ব্যাক নিতে হলো, এটা নিয়ে আমাকে দুবার ব্যাক নিতে হলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আর দেখতে পাচ্ছ আমরা এখন রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি। তো বেসিক্যালি আজকে 15th of August 2026 আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তোমাদের সবাইকে বলছি। আর তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তারা জেনে নাও, এটা আমাদের 80th ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকে একটা মানে পুরো একদম সবাই ঘুরতে যাচ্ছে, একটা উইকেন্ড হচ্ছে। তো আমরাও বেরিয়ে পড়েছি সকাল সকাল, এখন ঘড়িতে বাজে ঠিক 7:30 মতো। আর দেখতে পাচ্ছ আমি চলে এসেছি, অয়ন আছে ক্যামেরার ওপারে, আর আমাদের গাড়িও রেডি। তো আমরা আজকে যাচ্ছি একটা হটস্পট একটা জায়গাতে, সেটা হলো শুশুনিয়া হোটেল সোনার বাংলাতে। খুব সুন্দর, এখন তো যেহেতু মনসুন চলছে তো খুব সুন্দর লাগছে দেখতে। তো আমরাও যাব বলে জাস্ট বেরিয়ে পড়েছি। তো এখান থেকে ডিস্টেন্স অ্যারাউন্ড ওই 4 আওয়ার্স মতো লাগবে। তো এখন বাজে 7:30, আমরা দেখি কখন গিয়ে পৌঁছাই, কিভাবে যাচ্ছি, কোথায় থাকছি, পুরো হোটেলের রুম ট্যুর অ্যান্ড সমস্ত কিছু থাকবে এই ব্লগে। তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আর লেট করবো না, অলরেডি আমরা রেডি হয়ে গেছি অ্যান্ড বেরিয়ে পড়েছি। চলো লেটস গো। সো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল। তো আজকে এটা বিশেষ দিন, আর বিশেষ দিন প্লাস ছুটির দিন, শনিবার আজকে, নতুন উইকেন্ড। তো আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু তার আগে একটা জিনিস দেখাই। আমি একটা গাড়িতে একটা জিনিস অ্যাড অন করেছি, এখানে দেখিয়ে দাও সৌমি। দেখো আমি নতুন একটা দুটো তিরঙ্গা, তার সাথে একটা কি আছে, এটা অশোক স্তম্ভওয়ালা একটা স্ট্যাচু আছে। তো এটা কালকে আমি ব্লিঙ্কিটে পাচ্ছিলাম 99 রুপিসে, কিনে নিয়েছি। এটা বিশেষ দিন, একটু লাগালে ভাল লাগে গাড়িটা সাজাতে। তো এখন আমি তোমাদেরকে বলি, আমি ম্যাপটা দেখাই আগে। এ দেখো ম্যাপে দেখাচ্ছে হোটেল সোনার বাংলা, তো শুশুনিয়া ওটা আমাদেরকে দেখাচ্ছে 4 ঘন্টা 18 মিনিট লাগবে। আর টোটাল ডিস্টেন্স হচ্ছে, বাহ ডিস্টেন্সটা তো সেরা, 222 কিলোমিটার। বা লাকি ব্যাপারটা খুব। তো 222 কিলোমিটার দেখাচ্ছে ব্যারাকপুর থেকে। আমি এখন ব্যারাকপুরে দাঁড়িয়ে আছি, ব্যারাকপুরের ছেলে। আর টাইম দেখাচ্ছে 4 ঘন্টা 18। অফকোর্স টাইমটা হয়তো বাড়বে, যেমন দিনটা বাড়বে ওরকম টাইমটাও বাড়বে। তো দেখি বিট করতে পারি কিনা। কিন্তু মাঝখানে আমরা দাঁড়াবো, আমাদের ফার্স্ট স্টপ হতে চলেছে ব্রেকফাস্ট স্টপ। আর আজকে আমরা যে হাইওয়েটা নেবো সেটা হচ্ছে NH19, যেটা আগে NH2 ছিল, দিল্লি কলকাতা এক্সপ্রেসওয়ে যেটাকে বলে। তো ওটা দিয়ে আমরা আজকে যাবো, NH19 দিয়ে। তো অ্যারাইভেল দেখাচ্ছি 11:58, কিন্তু আমরা একটু আসতে যাব। কেন? দ্য রিজন ইজ ওখানে চেক ইন হচ্ছে একটা সময়। তাও আমি যেহেতু আমার কাছে মেক মাই ট্রিপের হায়ার টায়ারটা আছে, তো আমি স্টিল ওদেরকে রিকোয়েস্ট করেছি কি আমাকে 12টার সময় চেক ইন দেওয়ার জন্য। কিন্তু আমি জানি না কত, অনেকটাই রাশ থাকবে আজকে, তো এটা 15 আগস্ট বলে মানে কথা। বেসিক্যালি আমাদের কোনো তাড়াহুড়ো নেই, আমরা আরাম থেকে এনজয় করতে করতে যাব। এক্স্যাক্টলি। তো ফার্স্ট ব্রেকফাস্ট স্টপ হচ্ছে আমাদের, আমরা নেবো হচ্ছে শক্তিগড়ে। জানো শক্তিগড়ের ল্যাংচা ফেমাস। তো চলো, আর গল্পটা আমি যেতে যেতে তোমাদের সাথে করছি। এখন এখান থেকে বেরোই, সিট বেল্টটা পরে নি আগে, সেফটি ফার্স্ট গাইস। চলো এবার আদি যোগীকে আমরা একবার নমস্কার করে নিই, এক্স্যাক্টলি, নিয়ে আমাদের আজকের যাত্রা স্টার্ট করি। চলো চলো লেটস গো। আজকে আমাদের ফার্স্ট টোল আমরা অ্যাপ্রোচ করছি। এ দেখো, এটা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট টোল, দ্যাট ইজ রাজচন্দ্রপুর টোল। তো তোমরা অলরেডি সবাই জানো, কলকাতা থেকে বেরোতে গেলে চাই তোমরা কোলাঘাটের রুট ধরে যাও, মানে NH16 ধরে যাও বা NH19, তোমাদেরকে এই রাজচন্দ্রপুর টোলটা পেরোতেই হবে। রাজচন্দ্রপুর টোলে এসছি। তো তোমাদেরকে এটা জানিয়ে রাখি যে আমাদের কিন্তু কত টোল কাটছে সেটা আমরা জানাতে পারবো না তোমাদের, বিকজ আমাদের অ্যানুয়াল পাস নেওয়া আছে। আর আমিও তোমাদেরকে সাজেস্ট করব কি তোমরা যদি খুব ট্যুর করো আমাদের মতো, মানে দূরে দূরে যাও বা কাছের মধ্যেও কিন্তু ফ্রিকোয়েন্টলি যাও, তাহলে বেটার টু টেক দ্য অ্যানুয়াল পাস।
তো ওটা বেটার হয় বিকজ 15 টাকা করে কাটে পার টোল, 200টা টোল তোমরা পেরোতে পারবে, NHI টোল অনলি। তো চলো, এটা আমাদের ফার্স্ট টোল তো আজকে। এটা আজকের আমাদের জার্নিতে আজকে ফার্স্ট টোল। এক্স্যাক্টলি, কটা টোল আসছে কি না আসছে সব তোমাদেরকে আমরা জানাবো। তো এটা ফার্স্ট টোল, মনে রেখো, আমরাও মনে রাখছি। সো ফাইনালি আমরা NH19 উঠে পড়েছি, দেখিয়ে দিই তোমাদেরকে 3 লেন। তো যারা আজকে থেকে 6 মাস বা 1 বছর আগে যারা আসতে, তখন তো নিচে থেকে আমাদেরকে যেতে হতো, এই ফ্লাইওভারটা তখন তৈরি হচ্ছিল। এখন দেখো পুরো ফ্লাইওভারটা রেডি হয়ে গেছে NH19-এর, আর পুরো রোডটা একদম স্মুথ মাখনের মতো একদম। তো এখন আমরা যাচ্ছি, তো দেখা যাক। ফার্স্ট স্টপ যেটা বললাম তোমাদেরকে, শক্তিগড়ে নেব, ওখানে ল্যাংচা যদি পাই তো ল্যাংচাটাও খাবো, আর দেখা যাক কি খাওয়া যেতে পারে। তো আজকে আমাদের জার্নির সেকেন্ড টোল আসছে। টোলটার নামটা কি লেখা আছে, আই হোপ ইট উইল বি আর ডানকুনি টোল প্লাজা, তাই হওয়া উচিত। কোথাও তো কিছু লেখাই নেই, বুঝতে পারি না, মাঝে মধ্যে লেখা থাকে মাঝে মধ্যে লেখা থাকে না, কিন্তু যতদূর জানি এটা ডানকুনি টোল প্লাজাই হবে, বিকজ ডানকুনি আমরা পেরিয়ে আসলাম। তো চলো, তো এটা আজকে আমাদের জার্নির সেকেন্ড টোল, মনে রেখো, আমরা তো মনে রাখছি। আর দেখি আর কটা টোল আসে। আমার মনে হয় না 3 থেকে 4টে টোলই আসার কথা, ওর থেকে বেশি আসার তো কথা না, কিন্তু স্টিল যটা আসবে সব নামগুলো আমরা লিখে দেবো, প্লাস তোমাদের কটা টোল আমরা পেরোচ্ছি ওটাও তোমরা জানতে পারবে, ডিসক্রিপশনে দেখলেই জানতে পারবে। তো তোমাদের ব্লগটা কেমন লাগছে জানিও আমাদের। আর এটা একটা উইকেন্ড গেটওয়ে হতে চলেছে, যারা ভাবছো কি স্যাটারডে সানডে করে আমরা কোথাও একটু কলকাতার আশেপাশে ঘুরতে যেতে চাই, তো তাদের জন্য এটা। আজকে তোমাদেরকে দেখাই যে এত বাইক চলছে, এখন একটুখানি ফাঁকা দেখছো তোমরা, কিন্তু পুরো রোড জুড়ে আজকে বেশ ভালোই ট্রাফিক রয়েছে। আর একদম র্যালি করে করে লোকজন পুরো যাচ্ছে, প্রচুর বাইকার্স বেরিয়েছে আজকে। এখন একটু ফাঁকা হলো, আমি জাস্ট যে ভিডিওটা অন করলাম একটু ফাঁকা হয়ে গেল, কিন্তু এতক্ষণ থেকে আমরা শুধু বাইক দেখে যাচ্ছি। আর হচ্ছে সবাই ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে বেরিয়েছে, কিন্তু ট্রাফিক আছে, কিন্তু মজাও লাগছে। আর এরকম বাচ্চাগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বিকজ বাইক তো সবার সবার কাছেই, ছেলেদের কাছে একটা ড্রিম, ছোটদের কাছে। তো সব ওরা বেরিয়েছে সবাই দেখার জন্যই, জাস্ট দাঁড়িয়ে রয়েছে রাস্তার দুপাশে দিয়ে, যে সব ফুড বিচগুলো রয়েছে ওগুলোতে। এই দেখো লোকজন এরকম ভাবে একটু একটু পরপর 50 মিটার পরপর মোটামুটি দাঁড়িয়ে আছে। তো বেশ মজার একটা ব্যাপার, যেহেতু অনেকেই বেরিয়ে গেছে। কেমন লাগছে? ভালো লাগছে, বেশ এক্সাইটমেন্টও লাগছে, খুব ভালো লাগছে, যেহেতু আজকে অনেকগুলো গাড়ি বেরিয়েছে, শুধু বাইক নয়, যেমন আমার বাইক অত পছন্দ না, কার বেশি পছন্দ। তো অনেকগুলো কারও বেরিয়েছে দেখছি, মানে বিভিন্ন রকম। আমি 2টো BMW দেখলাম, একটা মার্সিডিজ দেখলাম, বহুত জোরে গেল। আর নিনজা, আর একটা তো আমরা হায়াবুজাও দেখলাম, মানে অফকোর্স বাইক হায়াবুজা। তো বেশ ভালো লাগছে। আর এখন আমরা পেরোচ্ছি হচ্ছে হাইওয়ে মির্চি, অনেকজন জানো NH19 ফেমাস ধাবাটা হাইওয়ে মির্চি, এটা এখন আমরা পেরোচ্ছি। আর আমাদের যেটা ফার্স্ট স্টপ সেটা হচ্ছে শক্তিগড়, রাইট? তো হ্যাঁ, শক্তিগড় আমাদের এখন আর দেখাচ্ছে আধা ঘন্টা, তো আধ ঘন্টার মধ্যে আমরা শক্তিগড় পৌঁছে যাবো, মানে ওই 9:30 নাগাদ আমরা শক্তিগড় পৌঁছে যাবো। তো ওখানে আমরা করব ব্রেকফাস্ট, অ্যান্ড দেন আবার আমরা রওনা দেবো হোটেল সোনার বাংলা শুশনিয়ার জন্য। তো এখন বল। তোমাদেরকে দেখিয়ে দিই, জাস্ট 3 ঘন্টার মতো দেখাচ্ছে। আর তারা একটু জুম ইন করি। হ্যাঁ, কি বলছিলে? হ্যাঁ ওইটাই, জাস্ট আর 3 ঘন্টা দেখাচ্ছে, তো আমরা একদম আস্তে আস্তে যাচ্ছি, আমি অত টানছি না আজকে, বিকজ আজকে যা দেখছি বাইকরা যা জোরে যাচ্ছে আর গাড়িগুলো, তো আমি তো একটু সেফই চালাই। আর ভিড়ও আছে, মানে ট্রাক্সের ভিড় আছে, আর বাইকগুলো বাদিক ডান দিক থেকে 100, 120, 140 স্পিডে যাচ্ছে। তো আমি চাই না ওদের কোনো, মানে কারোরই কিছু ইনজারি হোক, আমি চাই না, তাই বলে আমি একদম সেফ চালাচ্ছি। তো চলো আস্তে আস্তে এগোতে থাকি আমরা। আর যে ডেস্টিনেশনটা আমরা যাচ্ছি হোটেল সোনার বাংলা শুশনিয়া, ওটার ভিউটা জাস্ট তোমরা ব্লগটা লাস্ট অব্দি দেখো, তোমাদেরকে দেখাবো ফার্স্ট ভিউ পুরো সেরা দেখতে। মানে আমরা তো ব্লগে দেখি অফকোর্স যাচ্ছি, আমরা জানতাম না ওই জায়গাটা এক্সিস্ট করে, তো আমাদের তো খুবই ভালো লেগেছিল, বলো। হ্যাঁ, খুব ভালো ছিল। আর এখন একটা হটস্পট হচ্ছে, আমি ফার্স্টেই যেটা বললাম। তো যেটা বলছিলাম, এখন ম্যাক্সিমাম লোক হোটেল সোনার বাংলা যাচ্ছে,
বিকজ এত সুন্দর জায়গাটা। এবার আজকে তো নিজের চোখে দেখবো, তো যে কোনো জিনিস নিজের চোখে দেখার একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে। দেখো বাইকগুলো যাচ্ছে, আমি জানি না কতটা আওয়াজ আসছে, যেহেতু মাইক আমাদের লাগানো রয়েছে, প্রচন্ড স্পিডে যাচ্ছে। তো আজকে রাস্তায় মানে খুব কেয়ারফুলি গাড়ি চালানো মানে উচিত সবারই, কারণ এরা এত স্পিডে স্পিডে যাচ্ছে যেহেতু বাইকার্স, তো ঠিক আছে। এক্স্যাক্টলি, আমি নিজেই 90-তে যাচ্ছি, ওরা তো 130-40-এ যাচ্ছে। কিন্তু একটা জিনিস বলবো, ঠিক আছে চালাচ্ছে চালাক, কিন্তু ওদেরকেও সেফটি গিয়ার্স পরে চালাতে হবে। আমি অনেকজনকে দেখছি যারা প্রপার বাইকার্স, তারা কিন্তু প্রপার গিয়ার্সে আছে, কিন্তু যারা ওই ছাপড়ি টাইপ হয় তারা কিন্তু পালসারকেও 140-এ ওড়াচ্ছে। তো দ্যাট ইজ নট গুড। তো এটা ঠিক না। ভালো ভালো বাইক হায়াবুসা ইটস ফাইন, ওরা স্টেবিলিটি থাকে একটা। তো যাই হোক, স্বাধীনতা দিবস বলে সবাই একদম স্বাধীন, হ্যাঁ একটু বেশি স্বাধীন হয়ে যাচ্ছে। কিন্তু এরকম ভাবে মানে উচিত না চালানো। যারা এমনি প্রপার সবকিছু পরে টরে আছে তাদের জন্য ঠিক আছে, কিন্তু প্রচুর বাইক আজকে রাস্তায়, গাড়ির থেকে তো আমি বেশি মানে বাইক দেখছি। হ্যাঁ, মেন হচ্ছে ওই গ্রামের ছেলে পেলে যেগুলো হয় না, রোডের ধারে যে বাড়িগুলো, ওদের ছেলে পেলেগুলো সব ভিডিও নিয়ে চলে এসছে এই বাইকার্স গুলোকে দেখার জন্য। সব একটু একটু পর পর দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে ফুড রয়েছে। বিচ আছে ওখানে দাঁড়িয়ে রয়েছে, তোমাদের তো দেখালাম আমি অলরেডি। তো চলো যাওয়া যাক তাহলে। আর 3 ঘন্টা মতো দেখাচ্ছে, তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, আমরা ব্রেকফাস্ট করতে নামি, দিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো ফুড ব্রিজ একটা, আর একদম লোকজন দাঁড়িয়ে আছে, এই শুধু রাইড দেখার জন্য নাকি দাঁড়িয়ে আছে। এই দেখো সাইডে সাইডে দাঁড়িয়ে রয়েছে, আর বাইকার্স গুলো যাচ্ছে, ওগুলোই দেখার এরা মজা নিচ্ছে। দেখো দেখো ভর্তি একদম বাইক ভর্তি, মানে এখান থেকে কিছুটা ট্রাফিক ক্রিয়েট হয়েছে এই এই জায়গাগুলো থেকে। এই দেখো, বাপ রে, প্রচুর পুরো বাইকার্স হাইওয়েটাকে পুরো ব্লক করে দিয়েছে বলতে গেলে। দেখো দাঁড়িয়ে গেছে, এক্সাইটমেন্টে দাঁড়িয়ে গেছে ভর্তি, সামনে একদম খিলবিল করছে, এত বাইকার্স হয়ে গেছে। পাক্কা কোনো সেলিব্রিটি আছে তাই বলে এরম হয়েছে। বাপ রে বাপ, কত বাইক! পাক্কা কোনো সেলিব্রিটি বাইকার এসছে, বিকজ সেলিব্রিটি বাইকার ছাড়া তো এটা পসিবল না। সেলিব্রিটি বাইকার বা অনেক বড় ইউটিউবার, দুটোর মধ্যে কিছু একটা হবে। আমার মনে হচ্ছে এত সেলিব্রিটি বাইকার বা অনেক বড় একটা ইউটিউবার। এখানেও লোকজন দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, ওইটা না হলে তো এত ভিড় তো রোডে এনেছে। কিন্তু ইটস গুড, কিন্তু এটা মিট আপ যদি করার থাকে ওটা একটা সাইডে করতে পারে, এনেছের উপরে এরকম করে মিট আপ করা ঠিক ইটস নট আছে, গুড একদিন অ্যাকচুয়ালি। যেহেতু আজকে ইন্ডিপেন্ডেন্স না ওটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে এনেছে না, এনেছে এবার কোনো অ্যাম্বুলেন্স গেলে ওদেরকে তাড়া থাকে, ওখান থেকে ওরা পুরো অর্ধেকের বেশি এনেছ ব্লক করে বসে আছে। তো এই জিনিসগুলো, এটাকে সিভিক সেন্স বলে, যেটা ইন্ডিয়াতে নেই। শুধু রোড ভালো হলে হবে না, সেন্সটাকেও আনতে হবে। যাই হোক, আমরা তো যাচ্ছি ঘুরতে, এনজয় করতে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে কি করে তোমরা ট্রেনে করে আসবে। তো ট্রেনে করে তোমরা যদি আসতে চাও তাহলে হাওড়া থেকে তোমাদেরকে ধরতে হবে বাঁকুড়ার ট্রেন। বাঁকুড়া আর পুরুলিয়ার যে ট্রেনগুলো ছাড়ে এক্সপ্রেসগুলো, সেগুলো তোমাদেরকে ধরতে হবে, আর তোমাদেরকে নামতে হবে, নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বাঁকুড়া। তো বাঁকুড়াতে তোমাদেরকে নামতে হবে। বাঁকুড়াতে তোমরা যদি নামো তাহলে তোমাদের ওখান থেকে 15 কিলোমিটার দেওয়া হবে তোমার এই হোটেল সোনার বাংলা শুশুনিয়াটা, 15 কিলোমিটার। তো বাঁকুড়া স্টেশনে নামলে ওখান থেকে তোমাদেরকে গাড়ি রিজার্ভ করে তোমাদেরকে যেতে হবে হোটেল সোনার বাংলা শুশুনিয়া। আরেকটা স্টেশন আছে যেটাকে বলে চাটনা স্টেশন, CHHATNA, চাটনা স্টেশন। কিন্তু এই ব্যাপারটা হচ্ছে কি, যে ট্রেনগুলো হাওড়া থেকে ছাড়ে সেই সব ট্রেন কিন্তু চাটনাতে দাঁড়ায় না। একটা ট্রেনের নাম তোমাদেরকে আমি বলে দিচ্ছি, রূপসী বাংলা যে ট্রেনটা আছে, ওটা বাঁকুড়াতেও দাঁড়ায় আবার চাটনাতেও দাঁড়ায়। তো তোমরা যদি এই ট্রেনটা ধরো তাহলে চাটনাতে নেমো, বিকজ চাটনা থেকে শুশুনিয়া হচ্ছে অনলি 6 to 7 কিলোমিটার। তো অফকোর্স ওটা 15 কিলোমিটার ছিল বাঁকুড়া থেকে, আর এটা অনলি 6 কিলোমিটার। তো এটা তোমাদের কস্ট কাটিংও হবে, বেশি টাকাও লাগবে না, আর তোমরা অটো আর গাড়ি রিজার্ভ করে তোমরা হোটেলে যেতে পারবে। তো বলে দিলাম তোমাদেরকে একটা মেজর ইনফরমেশন, যারা ট্রেনে করে যাবে আর যারা গাড়ি করে যাবে তারা তো গুগল ম্যাপ থাকলেই হয়ে যাবে। দেখো সবাই একদম যাচ্ছে পতাকা টতাকা নিয়ে, একদম ফুল ভাইব মোড অন একদম পুরো সবার। সো আজকে আমাদের থার্ড টোল, তাই তো সৌমি? এক্স্যাক্টলি, আজকে হ্যাঁ, থার্ড টোল আমরা অ্যাপ্রোচ এক্স্যাক্টলি। করছি। তো দেখিয়ে দাও সামনে থার্ড টোল আমাদের আজকে। টোলটার নাম তো আমি জানি না, বিকজ এই রুটে আমি ফ্রিকোয়েন্টলি আসি না। ওয়েট, সমস্ত টোলের নাম থাকবে ডেসক্রিপশন বক্সে, এক্স্যাক্টলি, তোমরা এখন জাস্ট টোল গুলো দেখে নাও। এক্স্যাক্টলি। তো আর টোল
বলবো কি, টোলের নামই লেখা নেই, সব থেকে বড় ব্যাপার। কিন্তু যখন আমরা ব্যাঙ্গালোর গেছিলাম তখন সব টোলের নাম লেখা ছিল, রাইট? সবগুলোর নাম লেখা এখানে ছিল। জানি না টোলের নামগুলো লেখে না কেন, আমি এটাই বুঝে উঠতে পারি না। অ্যাটলিস্ট নো টোলের এখানে দেখে যতটা ফাঁকা লাগছে, আজকে রোড কিন্তু একদমই ততটা ফাঁকা না। হ্যাঁ, এখানে অনেকটা ফাঁকা লাগছে দেখে। তো আমরা অ্যাপ্রোচ করছি আজকের আমাদের থার্ড টোল, এক্স্যাক্টলি। দেখা যাক, এখনো ডিস্টেন্স দেখাচ্ছে 2 ঘন্টা 41 আওয়ার্স 138 কিলোমিটার। 2 ঘন্টা 41 আওয়ার্স, বাহ। হ্যাঁ, ও সরি, 2 hours 41 minutes। সো বেসিক্যালি 2 hour 41 minutes দেখাচ্ছে, 138 কিলোমিটার, আর 12:06 অ্যারাইভাল দেখাচ্ছে। ঠিকই আছে। আমি ওদের আর্লি চেক ইনের জন্য বলেছিলাম কি 12টায় আমাকে একটু আর্লি চেক ইন করতে দেবেন। তো আমরা এখন দাঁড়ালাম হলো শক্তিগড়ে। আমরা শক্তিগড় ইন করে গেছি। তো একটা সামনের জাস্ট এই যে হোটেল শেফালি, আমরা জাস্ট এই হাইওয়েতে যাচ্ছিলাম, তো নিচেই জাস্ট এইটা। তো আমরা সার্ভিস লেন নিলাম, and Exactly. তারপর এখানে দাঁড়ালাম। তো এখানে এবার আমরা ব্রেকফাস্ট করব। তোমরাও যারা শুশুনিয়া যাচ্ছ তাদের ব্রেকফাস্ট পয়েন্ট কিন্তু তোমরাও শক্তিগড়ই রেখো, যেহেতু তোমরা যখন বাড়ি থেকে বেরোবে তখন 6:30 7টা বাজবে, আর এখানে পৌঁছতে 8:30 হয়েই যাবে তোমাদের। তো পারফেক্ট টাইম ব্রেকফাস্ট করার। কিন্তু Exactly. আমাদের একটু লেট হয়ে গেছে, আমাদের এখন 9:30 বাজে। না, এটাই ঠিক আছে, বিকজ আমাদের খিদে পাইনি, এখন খিদে পেলো, তাই আমরা এখন দাঁড়ালাম। আমরা তো আর বেরিয়েছিও লেট আজকে, আমরা তো আমরা বেরোলাম বেরিয়েছি অনেক লেট আছে, 7:30 7:30 বেরিয়েছিলাম, বেরিয়েছি। exactly. তারপর আমরা আস্তে আস্তে এখন 9:30 বাজে। তো চলো আমরা ব্রেকফাস্ট করে নিই, অ্যান্ড তারপর গাড়িতে উঠে তারপর তোমাদের সাথে দেখা। তো ফাইনালি আমরা চলে এসেছি দুর্গাপুর। দেখি দা একবার আমি। তো এখন আমরা দুর্গাপুরে আছি। তো তোমাদেরকে ডাইভারশনটা নিয়ে একটু কথা বলি। যখন তোমরা কলকাতা থেকে শুশুনিয়া, সোনার বাংলা হোটেল শুশুনিয়া যখন তোমরা মারবে গুগল ম্যাপে, তখন তোমাদেরকে না ডাইভারশনটা, অফকোর্স NH-19 ধরেই তোমাদেরকে আসতে হবে, কিন্তু একটা টাইম আসবে বিফোর দুর্গাপুর তোমাদেরকে ডাইভারশন নিতে হবে আর বাদিকে যেতে হবে। ওটা সিঙ্গেল লেন হাইওয়ে টাইপ। তো আমরা কি করছিলাম, আমাদেরকে দুটো রাস্তা দেখিয়েছিল। দুর্গাপুরের আগে একটা ডাইভারশন দেখিয়েছিল, আর দুর্গাপুরের পরে যে রানীগঞ্জ বলে যে জায়গাটা আছে ওখান থেকে একটা ডাইভারশন দেখিয়েছিল। তো আমরা ওই রানীগঞ্জের ডাইভারশনটাই নিচ্ছি। কেন নিচ্ছি আমি জানি না, আমার ওই রোডটাই ভালো লাগলো, গুগল ম্যাপে যাওয়াটা বুঝতে পারলাম। তো আমি রোডটা স্ট্রেট আছে দেখে। এক্স্যাক্টলি, রোডটা স্ট্রেট। আর তোমরা যদি দুর্গাপুরের আগেই যদি নিয়ে নাও তাহলে কিন্তু অনেকটা একা বেঁকা, মানে বাদিক ডান দিক করে তোমাদেরকে যেতে হবে। তো আমরা রানীগঞ্জ থেকে ডাইভারশনটা নিচ্ছি, আর আমাদের এখন থার্ড না, এটা ফোর্থ টোল, রাইট? ফোর্থ টোল আমরা অ্যাপ্রোচ করছি। ওই দেখো, এটা মোস্ট প্রবাবলি দুর্গাপুরেরই টোল। এটা লেখা আছে টোল গেট 500 মিটার, দেখতেই পাচ্ছি। হ্যাঁ, টোল চলে এসছে, এটা আমাদের আজকের ফোর্থ টোল। এক্স্যাক্টলি। ঠিক পছন্দ হচ্ছে না টোলগুলো, আমাকে মেনটেন করে না। NH-16 এর উপরে যে টোলগুলো আছে না, ওইগুলো ফার বেটার দেন দিস NH-19 এর টোলগুলো। আমার এটা পার্সোনালি মনে হলো, এবার সবার ভিউ আলাদা হতে পারে, কিন্তু আমার তো এটাই মনে হলো। তো টোলগুলো কেমন একটা লেখা আছে নাম, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ হ্যাঁ লেখা আছে, বাই থ্যাঙ্ক গড লেখা আছে। এটা হচ্ছে বানসকোপা টোল প্লাজা, বানসকোপা টোল প্লাজা। এটা হচ্ছে দুর্গাপুরে, বানসকোপা টোল প্লাজা, এটা হচ্ছে দুর্গাপুরে। অ্যাটলিস্ট এটা নাম লেখা আছে, অন্যগুলো তো নামও লেখা থাকে না। দেখতে দেখতে আমরা 4টে টোল ক্রস করে গেলাম, মানে এইটুকু Exactly. আসতে গিয়ে 4টে টোল আমরা ক্রস করে গেলাম। এক্স্যাক্টলি। আজকে আমাদের সাথে কি হচ্ছে লিটারালি জানি না, যেখানেই যাচ্ছি সেখানেই ফেসে যাচ্ছি। আমাকে আজকে টোলে নাকি 2বার ব্যাক নিতে হলো, এটা নিয়ে আমাকে 2বার ব্যাক নিতে হলো, টাইমও ওয়েস্ট হচ্ছে, এই নিয়ে আমাকে 2বার ব্যাক করতে হলো গাড়ি। এই জন্য বললাম না তোমাদের, NH-16 এর এক্সপিরিয়েন্স ফার বেটার। দেখো এটা খুলেই না, এতক্ষণ পর পর খুলছে NH-19 এ, মানে গিয়ে দাঁড়াতে দাঁড়াতেই খুলে যায়। এক্স্যাক্টলি, NH-16 এ দাঁড়াও আর খুলে যায়। তো এখন আমাদের ডিস্টেন্স দেখাচ্ছে 1 ঘন্টা 40 মিনিট মতো, আর আকাশের কন্ডিশন এখনো এরকম পুরো একদম মেঘ করে আছে। চলে আসো তোমরা, এটা পারফেক্ট উইকেন্ড, মানে যে আজকে যেখানে আমরা যাচ্ছি ওটা একটা পারফেক্ট উইকেন্ড গেটওয়ে। তো চলে আসো, ভালো একটা জায়গা। এবার তো গিয়ে এক্সপিরিয়েন্স শেয়ার করব যে Exactly. কতটা ওয়ার্থ ইট আসাটা। হ্যাঁ, আর রুমের প্রাইস পুরো হোটেলটা, মানে হোটেল তো না, রিসর্ট, বেসিকলি পুরো রিসর্টের ট্যুরটা, এলাকাটাতে কি কি মেনু আছে, কি প্রাইস দিচ্ছে, Buffet-এ কি কি menu রয়েছে। এক্স্যাক্টলি, আর সব কিছু তোমাদেরকে দেখাবো আমরা। জাস্ট এই এপিসোডটা দেখো, তারপরে 2টো এপিসোড আসবে, রাইট?
হ্যাঁ, দুটো এপিসোড। এটা এটা তোমরা দেখছো এপিসোড 1, আর আরেকটা আসবে এপিসোড 2। কোনো ব্যাপার নেই, এখানে জাস্ট আমরা ওই হোটেল সোনার বাংলাতেই যাচ্ছি, ওখানেই থাকবো। তো অল ইনফরমেশন থাকবে এই ব্লগটার। এক্স্যাক্টলি। সো বেসিক্যালি দেখো ডান দিকে হচ্ছে হাইওয়েটা, NH-19টা, এদিকে দেখিয়ে দাও। তো আমরা NH-19 ছেড়ে অলরেডি সার্ভিস লেনে চলে এসেছি, তো তোমরাও এটা মিস করো না, মিস করলে আবার ইউটার্ন নিয়ে আসতে হবে, অনেকটা ঘুরতে হবে। আর ম্যাপে দেখিয়ে দিচ্ছি, এ দেখো এটাই হচ্ছে এই রানীগঞ্জের মোড়টা, ডান দিকে গেলে রানীগঞ্জ চলে যাবে। আর আমরা যাব হচ্ছে এই দেখো বাদিকে, বাদিকে আর 32 কিলোমিটার যেতে হবে, 1 ঘন্টা লাগবে। দ্যাট মিনস একটু ট্রাফিক তো আছে, আর অরেঞ্জও দেখাচ্ছে, এই দেখো। এই যে জাস্ট এই লেফট টার্নটা আমাদেরকে নিতে হবে। নিতে হবে, এটাই হচ্ছে এই রানীগঞ্জের লেফট হ্যান্ডটা, এটা মনে রেখো, মিস করো না। জায়গাটার নাম হচ্ছে শিয়ারশোল। রানীগঞ্জ ট্রাফিক মোড় বললেই হবে, সবাই বুঝতে পারবে। আচ্ছা, ডান দিকে, বিকজ ডান দিকে চলে যাচ্ছে রানীগঞ্জ, আর বাদিকে আমরা যাব। এদিকটা রানীগঞ্জ চলে যাচ্ছে, হ্যাঁ, আর আমরা বাদিকে যাব। আমরা যাবো বাদিকে। আজকে ট্রাফিক তো ভালোই রয়েছে, বিকজ প্রচুর লোকজন বেরিয়েছে। তা তো আছে। এই লেফট টার্নটা আমরা জাস্ট এখন নিচ্ছি, আর এই যে উপরে হাইওয়ে চলে গেছে, এই যে নিয়ে নিলাম আমরা। হ্যাঁ, এটা সিঙ্গেল লেন আছে, মানে তোমার একদিক থেকে আসছে প্লাস যাচ্ছে গাড়ি, তো এখানে অত স্পিডে চালানো যাবে না। বেল তো তোমাদেরকে দেখাই, ম্যাপে দেখাই আগে, তাহলে ভালো করে বুঝতে পারবে। আমরা এখন জাস্ট ক্রস করব দামোদর রিভার, দামোদর নদী যেটা, সেটা। এই দেখো, এই যে এইটা দামোদর নদীর মধ্যে পড়ছে। আর ডান দিকে দেখো ট্রেন লাইনও যাচ্ছে আমাদের সাথে। বাঁকুড়া যে ট্রেন লাইনটা। এক্স্যাক্টলি। আর ডিস্টেন্স হচ্ছে 25 কিলোমিটার, আর 37 মিনিট লাগবে। লাগবে। এই যে নদীটা চর পড়ে রয়েছে মাঝখানে অনেক। হ্যাঁ, জল আছে, একটু জল আছে। সো তোমরা রোডটা একবার দেখো, কি ভালো লাগছে, মানে কোথায় আমরা সিটিতে ছিলাম কলকাতায়, আর হাইওয়েতে ছিলাম, আর এখন এই রোডটা দেখো। বাদিক ডান দিকে দুদিকে শুধু চাষ হচ্ছে ধানের, আর পুরো কি সুন্দর লাগছে, আর স্কাইটাও কত ভালো লাগছে দেখো, মেঘলা করে আছে, পুরো ফাঁকা ফাঁকা আর road একদম। এত তাল গাছ, এতক্ষণ তো অনেক ছাগল গরু আমরা দেখলাম। হ্যাঁ, প্রায় গ্রামের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, মানে যাচ্ছি। প্রপার্টিটা খুব সুন্দর জায়গায় বানিয়েছে, মানে এখান থেকে ফিল আসছে। তাহলে মানে আমরা যা রিলে যেটা দেখতাম ওটা মানে কতটা রিয়েল, তাহলে ভাবো মানে কি এখন ফিল করবো এটা আমরা। Exactly, যারা এখান থেকে আমরা ফিল আসছে। শহরের দিকে থাকি তাদের জন্য এই জায়গাগুলো খুবই মানে শান্ত, মানে পিসফুল লাগে আমাদের জন্য। এক্স্যাক্টলি। আর মেন হচ্ছে রোডটা কি ভালো, মানে আমাদের সিটির থেকে ভালো রোড। গ্রামে দেখো রোড দেখো, একটা পটহোল নেই, কিছু নেই, কত সুন্দর একদম, আর চালিয়েও মজা লাগছে। Exactly. এই যে বৃষ্টি, এক এক ফোঁটা বৃষ্টি পড়তে লাগলো, এ দেখো, এটাই আমি চাইছিলাম। এখন যদি হয়ে যায় বড় বেশ। এই দেখো ছাগল, মাঝে মাঝে ছাগল আছে, তো একটু কেয়ারফুলি চালাতে হবে। এই দেখো, এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটাই শুশুনিয়া পাহাড়। এক্স্যাক্টলি, একটাই পাহাড় মাত্র, একটুখানি হিল টপ আছে, হিল টপ তো। আর এখানে শুনেছি আমি তুমি ট্রেকিংও করতে পারো। এই তো যে হ্যাঁ, এখানে ট্রেকিংও হয়, কিন্তু একটাই না, অদ্ভুত না, আর কোনো পাহাড়ই নেই, শুধু একটাই পাহাড়। একটাই পাহাড়, হ্যাঁ। মানে এটা অদ্ভুত একটা ব্যাপার, কত ছাগল বাপরে। অনেক। আমরা যেহেতু সিটিতে থাকি, তো আমাদের এগুলো দেখতে খুবই ভালো লাগছে। আমার তো খুব ভালো লাগছে, চারিদিকে শুধু গ্রিনারি এন্ড গ্রিনারি, এটাই চেয়েছিলাম উইকেন্ড মাসে ট্রিপ। একবার করে এরকম একটা জায়গায় যাওয়া উচিত। হ্যাঁ, উইকেন্ড ট্রিপে আর দেখো, কি লাগবে। একদম পিওর বাংলা যেটাকে বলে, একদম সেইটা। দেখো কত ছাগল, মাঝে মাঝে গরু যাচ্ছে, আর সামনের ভিউটা জাস্ট এইটা এই দেখো কি সুন্দর। অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে। তো ফাইনালি আমরা চলে এসেছি, এই যে জাস্ট হোটেল সোনার বাংলা শুশুনিয়া। বাপ রে কি গাড়ি, আমি হোটেল গাড়ি সোনার দেখে বাংলা। জাস্ট ভয় পেয়ে গেলাম। শুশুনিয়া। কত বাসেস, গাড়ি, কত কিছু এসেছে। কমেই আছে বাপ 59, রে। এই যে এরকম সুন্দর করে ডেকোরেট করেছে আজকে। বল। হ্যাঁ, বুকিং আছে। অয়ন সাহা। থ্যাংক ইউ। গাড়ি কোথায় রাখবো? গাড়ি রাখার ভেতরে, ঠিক আছে। গাড়ি তো আজকে হবেই, দেখো পার্কিংটা জাস্ট দেখো,
এইদিকে রয়েছে এইদিকে বাদিকে বাপ রে, আপনারা গাড়ি দেখো, প্রচুর। বড় বড় গাড়ি, কত গাড়ি, মানে আজকে ফুল প্যাকড। আর আমি মানে ব্লগে দেখেছিলাম, ব্লগে এটা শুনেছিলাম যে 108টা রুম আছে, এবার আমি জানি না কতটা ঠিক, কিন্তু গাড়ি দেখে তো আমার ভয় লাগছে, কত গাড়ি, বাপরে। এটা সবাই ঘুরতে এসছে। ওয়াও, এন্ট্রিটা দেখো কি সুন্দর। এটা ওই টেরাকোটা নাকি বলে? টেরাকোটা বলে, হ্যাঁ, টেরাকোটা টেরাকোটা, বাঁকুড়া যেটা ফেমাস, ফেমাস টেরাকোটা, টেরাকোটা। এক্স্যাক্টলি। জাস্ট বাপরে, আমরা ঢুকছি। তো গাড়ি আর ওদের এসেছে। কালারটা মানে সব জায়গার থিমটা এরকম টাইপেরই হয়। তোমরা যদি আমাদের জয়পুরের ভ্লগ দেখে থাকো, তো জয়পুরেও আমরা হোটেল সোনার বাংলাতে গেছিলাম, ওখানেও কাইন্ড অফ এরকম ছিল, তো এটা তো একটু আলাদা। গাড়ি থেকে নামি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা গাড়ি থেকে নেমে গেছি, আর দেখতেই পাচ্ছ যে একদম রিসর্টের বাইরেই দাঁড়িয়ে রয়েছি। সত্যি মানে হোটেল সোনার বাংলাগুলো এরকম এরকম জায়গাতেই করে, যেটা একদম গ্রাম বাংলার বুকেই অবস্থিত। আর আজকের দিনটা সামহাও ম্যাচ করে গেছে, বিকজ আজকে স্বাধীনতা দিবস আমাদের, আর আমরা এসেছি হোটেল সোনার বাংলাতে আমাদের সোনার বাংলার স্বাধীনতা দিবসের দিনকে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিও। আর আমরা তো হোটেলে চেক ইন এবার করব, তো নেক্সট এপিসোডটা স্টার্ট হবে কিন্তু চেক ইন থেকে। চেক ইন ফর্মালিটি কেমন হলো, আমাদের কোন রুম দিল, রুমের প্রাইস কি, আর এখানে কি কি অ্যামিনিটিস আছে, অ্যাম্বিয়েন্স কেমন পুরো রিসর্টটার, তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো, কি কি আছে সমস্ত কিছু দেখা থাকবে নেক্সট ব্লগে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। আর আজকের মতো টাটা। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব, আর লাইক করে দাও, কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো। আর তাড়াতাড়ি আসছে সেকেন্ড এপিসোড। চলো টাটা।